নমস্কার, ভেরি গুড ইভিনিং। সবাইকে বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশনের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য হচ্ছে, আজকে তারিখ হচ্ছে 26/5/2026। সামনের মাস মানে জুন মাসে হচ্ছে নেট পরীক্ষা হতে চলেছে, সর্বভারতীয় নেট পরীক্ষা। তো এক্ষেত্রে বিশেষ করে যারা ভূগোল বা জিওগ্রাফিতে নেট দেবে বা দিতে ইচ্ছুক, তাদেরকে কয়েকটি বিষয় জানানোর জন্য এই ভিডিওটি করা। প্রথম কথা হচ্ছে যে ভূগোল বিষয়ে নেট দেওয়া ইতিমধ্যেই একটা খুবই জনপ্রিয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং এর থেকে বোঝা যেতে পারে যে ভূগোল অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তো চাহিদাটা কতটা বাড়ছে। এবং যারা নেট দিচ্ছ বা যারা নেট দেবে বা দেবেন বলে ঠিক করছেন, তাদের জন্য এই ভিডিওটিতে যেটা বলার কথা সেটা হচ্ছে যে যদি নেট দেন, আপনারা নেট দিলে দুটো জিনিস হয়। প্রথম কথা, ফার্স্ট অফ অল, যে আপনারা আইদার অ্যাকাডেমিক্স অর রিসার্চ অর নেট পাস করার পরে বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স, সেটা সরকারি বেসরকারি বা হচ্ছে বিভিন্ন ধরনের এনজিও, তার সঙ্গে আপনারা যুক্ত হতে পারবেন। এবং যদি প্রথমটা বলি, যারা নেট পড়ছে, নেট দেয় যারা, বা জিওগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করছে, অ্যাকাডেমিক্স লাইনে যারা আসতে চান, তাদের ক্ষেত্রে নেটটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। কাইন্ড অফ ইটস লাইক এ মাইলস্টোন। তো এই মাইলস্টোনটা যখনই আপনারা পেরোবেন, আপনাদের কাছে অনেক কিছু নতুন দরজা খুলে যাবে। আপনাদের কেরিয়ার, আপনাদের শিক্ষার, আপনাদের নলেজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটি অনেকটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো প্রথমত, যদি আপনি নেট পাস করেন, অ্যাকাডেমিক্সের তরফ থেকে যদি বলি, আপনি তো বিভিন্ন আমাদের রাজ্যের বা বাইরের রাজ্যের বিভিন্ন কলেজগুলো, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সহকারী অধ্যাপক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ হতে পারবেন। আপনি সেইখানে অ্যাপ্লাই করার জন্য বা সহকারী অধ্যাপক হিসাবে নিয়োগ হওয়ার জন্য আপনি এলিজেবল হলেন। এছাড়া আপনি যদি পরবর্তীকালে আপনার নেটের সঙ্গে যদি আপনি জিআরএফও পান বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ যেটা আমরা বলি, সেটা যদি আপনি পেয়ে থাকেন, আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক হওয়ার পাশাপাশি আপনি বিভিন্ন রিসার্চ বা গবেষণামূলক সংস্থা, সেগুলো আমাদের রাজ্যের বা রাজ্যের বাইরে বা দেশের বিভিন্ন স্টেট এবং নামি দামি যে সমস্ত বা নাম করা যে সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো আছে, সেখানে আপনি গবেষণার সুযোগ পাবেন। এছাড়াও আমাদের আইআইটি, বিভিন্ন যে আইআইটিগুলো আছে, সেক্ষেত্রে সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট, এছাড়াও মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টগুলোতে আপনি গবেষণার সুযোগ পেতে পারেন। এবং সেই গবেষণার সুযোগ আপনাকে আপনার গবেষণাকে এবং আপনাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাবে। আপনি শুধু স্কলারশিপ পাচ্ছেন তাই নয়, আপনাকে আপনার পরিচয়টা বা আপনি অ্যাজ এ জিওগ্রাফার, অ্যাজ এ রিসার্চার হিসাবে কতটা, সেটাও আপনার সেই পরিচয়টা আপনার গ্রো করবে। তো এইটা হচ্ছে, আপনি যদি নেটের ক্ষেত্রে রিসার্চের কথা বললাম। এবার যদি আমি আসি রিসার্চ ছাড়া অন্য কি করা যায়। যদি আপনি নেট পাস করে থাকেন, নেটটা হয়ে গেলে জিওগ্রাফিতে যদি নেট পাস করে গেলেন, আপনি বিভিন্ন ইনস্টিটিউট বলতে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন আমাদের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটিস মেনলি, বা যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউটগুলো, সেখানে আপনি প্রজেক্ট ফেলো বা অ্যাসোসিয়েট রিসার্চার হিসেবে কাজ করতে পারেন। বিভিন্ন প্রজেক্ট যেগুলো হচ্ছে বর্তমান পরিবেশ বা বর্তমানে সামাজিক আর্থসামাজিক ব্যবস্থা থেকে খুবই গুরুত্বপূর্ণ, সেই সবগুলোতে আপনি অ্যাজ এ প্রজেক্ট ফেলো বা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে পারেন। এবং এখানে এটা বলা খুবই প্রয়োজনীয় যে শুধুমাত্র এই ধরনের পোস্টগুলোতে যথেষ্ট আপনি যে স্যালারি বা আপনার যে রেনুমারেশন যেটাই হবে, সেটা যথেষ্ট উচ্চমানের হয়ে থাকে। এবং তাছাড়া আপনি যদি প্রজেক্ট ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট ছাড়াও যদি আপনি চান, আপনি বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করতে পারেন। গেস্ট ফ্যাকাল্টি হিসাবে বর্তমানে শিক্ষা অবস্থায় যেহেতু বিভিন্ন, বিশেষ করে জিওগ্রাফি বা অন্যান্য আর্টস সায়েন্স সাবজেক্টগুলোতে আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়ছে, তো সেক্ষেত্রে গেস্ট ফ্যাকাল্টির চাহিদাও বাড়ছে সেই হিসাবে। তো সেই ক্ষেত্রে সেখানে একটা আপনার দরজা খুলে যাচ্ছে। এর পরবর্তীকালে যদি অ্যাকাডেমিক্সের বাইরে গিয়ে যদি কথা বলি, জিওগ্রাফিতে জিও ইনফরমেটিক্স বা জিআইএস একটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টর হয়ে উঠেছে আজকাল। বিভিন্ন স্টুডেন্টরা তারা নেট কোয়ালিফাই করার পরেও জিওগ্রাফিতে তারা মাস্টার্স করছে, জিআইএসে মাস্টার্স করছে, এবং এইখান থেকে তারা বিভিন্ন টেকনিক্যাল লাইন বা টেকনিক্যাল সেক্টর, যেটা আমরা বলে থাকি আইটি সেক্টরগুলো, আইটি ইন দ্য সেন্স আমাদের যে সমস্ত তথ্য প্রযুক্তি কোম্পানিগুলো আছে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার বাইরেও, এবং তাদের যে পার্টটা বা যে অংশটা জিও স্প্যাশিয়াল অ্যানালিসিস নিয়ে কাজ করে, সেখানে আপনারা বিভিন্ন উচ্চ পদে ভালো মানের চাকরি পেতে পারবেন। তো নেট পাস করাটা এক্ষেত্রে আপনার কাছে একটা মাইলস্টোন হয়ে দাঁড়াচ্ছে এই সব জায়গাগুলো, এই ধরনের চাকরিগুলোর ক্ষেত্রে।
এছাড়াও যদি আরও বলতে চাই সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সরকারি চাকরি, ফর এক্সাম্পল যদি আপনি বলি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, দেন ন্যাটমো, জিএসআই, এই ধরনের ইনস্টিটিউটগুলোতে আপনি বিভিন্ন ধরনের পদে রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই ধরনের পদগুলোতে চাকরি পেতে পারেন। এখানে আপনাকে পরীক্ষা দিয়ে, নেটের পরে আপনাকে পরীক্ষা দিয়ে পেতে হয়, বাট আপনি যেহেতু নেট কোয়ালিফাই করা, আপনি জিওগ্রাফিতে মাস্টার্স বা জিও ইনফরমেটিক্সে মাস্টার্স করেছেন, তো আপনি একটা অগ্রাধিকার পাবেন। তো এটি একটি বড় ধরনের সুযোগ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। এছাড়া যদি সরকারি বাদও দিই, বিভিন্ন আমাদের বেসরকারি সংস্থা বা সরকারের অন্যান্য যে সংস্থাগুলো আছে, আঞ্চলিক বা লোকাল বা মিউনিসিপ্যাল সংস্থা, সেখানে আপনি আরবান প্ল্যানার, রুরাল ডেভেলপার, রুরাল ডেভেলপমেন্ট প্ল্যানার, রিজিওনাল প্ল্যানার বা রিজিওনাল প্ল্যানিং সুপারভাইজার হিসাবেও কাজ করতে পারেন, যদি আপনার সেই পরিমাণ স্কিল থাকে। এবং সেক্ষেত্রে হচ্ছে নেট এবং জিওগ্রাফিতে মাস্টার্সটা একটা মাস্ট অফ ওয়ান অফ দ্য মোস্ট এসেনশিয়াল কোয়ালিফিকেশন হয়ে উঠছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আমি দেখি, এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সুপারভাইজার, এনভায়রনমেন্টাল কনসালটেন্ট হিসাবে বিভিন্ন এনজিও, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে আপনি নেট পরীক্ষা কোয়ালিফাই করার মাধ্যমে এবং আপনার মাস্টার্স ডিগ্রি বা অন্যান্য যা ব্যক্তিগত যোগ্যতা আছে সেগুলোর মাধ্যমে জিওগ্রাফি থেকে আপনি চান্স পেতে পারেন। সো আগামী মাসে যে নেট পরীক্ষা হতে চলেছে, এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটার মাধ্যমে জিনিসটাকে নিয়ে একটু ভাবুন, ভেবে নেটটা জিওগ্রাফিটার জন্য জিওগ্রাফিতে নেট সাবজেক্টটা পাস করার জন্য প্লিজ প্রিপেয়ার ইউরসেলফ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আচ্ছা, বৈঠক এডুকেশন ইনস্টিটিউশনের পক্ষ থেকে সবাইকে আরেকটা জিনিস জানানোর কথা, সেটা হচ্ছে যে আমাদের ইনস্টিটিউটে আপকামিং ডিসেম্বর নেট সেশনের জন্য অ্যাডমিশন শুরু হয়েছে। যারা নেট বা ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য পড়তে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করুন।